যে মসজিদকে আজকে স্বৈরাচারী আপনার ইসরাইল আজকে দীর্ঘদিন হতে আক্রমণ করতেছে, যে ফিলিস্তিনের মাটিতে রক্তের বন্যা বয়ে দিয়েছে মুসলমান, তবুও ফিলিস্তিনবাসী আজকে মসজিদ আকসাকে রক্ষা করার মানুষে প্রাণ দিতেছেন, ব্লাড দিতেছেন, খুন দিতেছেন। মুসলমান বেহরমতি হতে দেননি। তার আশপাশে আল্লাহ বরকত রেখেছেন। নবীর মেরাজ কেন হলো? তো বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার নিদর্শন বলি দেখানোর জন্য। যে আল্লাহ তাআলা আকাশ সমূহে যে নিদর্শন বলি তৈরি করে রেখেছেন, এই নিদর্শন বলিকে যেন নবী সশরীরে গিয়ে দর্শন করতে পারেন, আর সেটা সারা পৃথিবীবাসীর নিকটে প্রকাশ্যভাবে ব্যক্ত করতে পারেন। এই কারণেই আল্লাহ নবীর মেরাজ করিয়েছিলেন। মুসলমান নবীর মেরাজ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। এটা আপনাকে আয়াতের শাব্দিক অনুবাদ আপনাদের সামনে রাখলাম। আপনি এই আয়াতের অনুবাদ থেকে কয়েকটি প্রশ্নের উত্তর পাবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় নবীকে মেরাজ কে করিয়েছেন, বলে আল্লাহ। রাত্রে না দিনে, বলে রাত্রে। পুরো রাত ধরে না সামান্য সময়ে, লাইলান, এটাকে আরবি ব্যাকরণে বলা হয় আপনার নাকেরা, তার মানে রাত্রির সামান্য সময়ে। সামান্য সময়ে কোথা থেকে কোথায়? বলে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। কেন করিয়েছেন? বলে আল্লাহর নিদর্শন বলি দেখানোর জন্য। রাদারান ইসলাম, এই আয়াতের অনুবাদ মাথায় রাখুন। এবার একটা হাদিস শরীফ শুনুন। শোনাবো? একটা হাদিস শরীফ শোনাই। জি, ব্রাদারান ইসলাম কবরস্থানের উন্নয়নের জন্য জালসা। আমার বন্ধুবার বসে আছে, হাজী সাহেবও বসে আছে, আর আমার আব্দুল ওয়াহাব ভাইও বসে আছে। ওদের আমি সম্মান করি, কারণ আমি ছোট ছিলাম, ওরা আমার চাইতে অনেক বড়। আছি জানে মোহতারাম, তো তাদেরকে মনে করিয়েন না, তারা আপনার একটা বিজ্ঞ আলেম, দুজনেই বিজ্ঞ আলেম। যদিও এখন ডাক্তারি করে সেটা আলাদা কথা। ভবানীপুর আলিয়া মাদ্রাসায় আপনার পড়েছে তারা। তো আমার ওলামায়ে কেরামগণ আছেন। একটা হাদিস শোনাই। হাদিসটি নাসাই শরীফ, পিওর আরবি, সৌদি আরবের প্রিন্ট। হাদিস নাম্বার 451, পেজ নাম্বার 61, সিহাহ সিত্তার মধ্যে একখানা হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস, যাকে বলা হয় সহিহ হাদিস। হাদিসটির রাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। আরো অনেক সাহাবী আছেন, কিন্তু শেষ সাহাবী যিনি বর্ণনা করতেছেন উনি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণনাকৃত হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বিভিন্ন হাদিস বিশারদগণ তার বর্ণনাকৃত হাদিস আনায়ন করেছেন। তিনি বলেন, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ নামক হাদিসের কিতাব, তার বর্ণনাকৃত হাদিসের ব্যাখ্যায় টিকাতে বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যে নবী হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর নবীর 10টি বছর তিনি খিদমত করেছেন। 10 বছর খিদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার রাসূলুল্লাহ কোনদিন আমাকে জিজ্ঞাসা করেননি, বলে আনাস এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করোনি, এই কথাও নবী আমাকে কোনদিন জিজ্ঞাসা করেননি। তিনি একজন গরীব সাহাবী ছিলেন। ব্রাদারান ইসলাম, মদিনা শরীফে একটা ছোট্ট বাগান ছিল। ওনার মায়ের নাম হলো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস আনয়ন করেছেন যে উম্মে সুলাইম আমার নবীর নিকটে গিয়ে আরজ করেন
ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক খাদিমুকা ফাদউল্লাহ লাহু, বলে ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক আপনার চাকর, আপনার খাদিম, তো তার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। কি দোয়া তা বলেন না। মা সন্তানের জন্য দোয়া করতে বলছেন, আল্লাহর দরবারে আপনি দোয়া করুন। পৃথিবীর দোয়া না তাও বলেননি, আকাশের দোয়া তাও বলেননি, মালের দোয়া তাও বলেননি, হায়াতের দোয়া তাও বলেননি, জান্নাতের দোয়া তাও বলেননি, সন্তানাদির দোয়া তাও বলেননি। মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লাহু, ইয়া নবী আল্লাহ আনাস ইবনে মালিকের জন্য দোয়া করুন। আমার নবী কি দোয়া করছেন দেখুন। আজকাল কিছু পাগল বেরিয়েছে, এরা দোয়া করার হাদিস খুঁজে পায় না, এরা দোয়া করার হাদিস খুঁজে পায় না, এদের দোয়া বন্ধ। বলে নামাজের পরে দোয়া বন্ধ, ফরজ নামাজের পরে দোয়া বন্ধ, নফল নামাজের পরে দোয়া বন্ধ, আজানের পরে দোয়া বন্ধ, জানাজার পরে দোয়া বন্ধ, মাটি দেওয়ার পরে দোয়া বন্ধ। ওদের কাজ হলো দোয়া বন্ধ করা। ময়দানে নেমেছে কিছু এরকম নির্বোধ পাগল ব্রেনটাল ভারসাম্যহীন, আপনার কিছু সোশ্যাল মিডিয়াতে আপনার দু একখানা বই পড়া, বাংলা বই পড়া বক্তা বেরিয়েছে, এমনও বক্তা বেরিয়েছে যার মুসলমানই হয়নি। মুসলমানই না হওয়া বক্তা গো সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, বলছে দোয়া করা না। আমার হাসিস বলতেছিল যা দোয়া ও মখল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, মুসলমান দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আর এই দোয়া করা হাদিস পাই না। তোমার নবী দোয়া করতেছেন কি দোয়া? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিহা আতাইতা। বলে আল্লাহ আনাস ইবনে মালিকের মালে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও, আনাস ইবনে মালিককে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। নবী আমার তিনটি দোয়া করে দিলেন। কয়টি? তিনটি। একটা মালে বরকত দাও, সন্তান। আজকাল যদি এই যে এসআইআর চলছে না, কারো 6টা সন্তান থাকলে যে কেমন করে হলো, ওকে জুতা পিটা করার দরকার। জি কেমন করে হলো তোকে বলবো কেন? ওকে বলে এখন ডকুমেন্টস লাগবে, 6টা সন্তান কি করে হলো, কি করে হতে পারে? ব্রাদারান, ইসলাম একটা ষড়যন্ত্র চলতেছে। তা আমি যদি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ জানে আর 12টা সন্তান যদি দেয়, তা আপনি আমাকে আর জালসাতে ডাকবেন? কারণ আজকাল মানুষ তো এমনি সচেতন, বলছে হাম হ্যাই দো আমারে দো, আমরা হলাম দুজন আর আমাদের হবে দুটো, একটা বেটা একটা বেটি, একটা ছেলে একটা মেয়ে, একটা পুত্র একটা কন্যা। এই তো মানুষ আজকাল সচেতন হয়েছে। এ বেরাদারান ইসলাম। আর সেই সময়কালের কথা বলছি যখন জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাপনা ছিল না, বার্থ কন্ট্রোলের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও, ওকে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। দ্বিতীয় বর্ণনায় এসেছে নবী আমার আরো দোয়া করতেছেন। কি দোয়া? চতুর্থ দোয়া করতেছেন ওয়াতিল হায়াতাহু, বলে আল্লাহ আনাস ইবনে মালিককে দীর্ঘায়ু দান করো, অনেক দিন যেন বেঁচে থাকে। তারপরে আরেকটি দোয়া করছেন, পঞ্চম দোয়া ওয়াদখিলহুল জান্নাহ, বলে আল্লাহ আনাস ইবনে মালিককে জান্নাত দান করিও। তাহলে কটা দোয়া হলো? 5টা। 5টা দোয়া আল্লাহর নবী করে দিলেন। ব্রাদারান ইসলাম, তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো এরকম জমি জায়গা নাই, খেজুরের বাগানও নাই। মদিনা শরীফে ছোট্ট একটা খেজুরের বাগান আছে, বছরে একবার করে খেজুর হয়, কোন রকম করে জীবিকা নির্বাহ করি। তো আমার দয়ার নবী বলেন রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন আনাস চলো তোমার বাগানটা দেখে আসি, খেজুরের বাগান তোমার কেমন দেখে আসি। নবী আমার আনাসকে নিয়ে চলে গেলেন। বলে কোথায় তোমার বাগান? বলে ইয়া রাসূলুল্লাহ এটাই আমার খেজুরের বাগান, ছোট্ট একটা বাগান। তো আনাস ইবনে মালিকের বাগানে নবী আমার পবিত্র কদম রেখে দিলেন। পবিত্র কদম রেখে দিয়ে বলতেছেন হে আনাস ইবনে মালিকের বাগান, আজ থেকে বছরে তুমি 2 বার করে ফল দিবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত,
মুনাজিরে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজানে মুহতারাম, আনাস ইবনে মালিক বলেন, আমার আনিস से बेकासा सैयदे कौन मका बेकसू के कास बेसहारू के सहारा बेचारू के चारा गरीबू के हमी यातम कबली शाफिउल मजनबिन रहमाতুল লিল আলামিন। যেদিন থেকে আমার বাগানে কদম রেখেছিলেন, কসম খোদার, আমার বাগান বছরে 2 বার করে ফল দিত। বছরে 2 বার করে ফল দিত। আমার পার্শ্ববর্তী সমস্ত বাগান বছরে 1 বার করে খেজুর দিত, আর আমার বাগান বছরে 2 বার করে খেজুর দিত। বলে আনাস, ও খেজুর কি হতো? বলে যখন খেজুর পাকতো, খেজুর পেড়ে আমি মদিনার মার্কেটে নিয়ে যেতাম বিক্রি করার জন্য। আমি যখন মদিনার মার্কেটে নিয়ে যেতাম, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে সর্বাপেক্ষা সর্বাধিক হাই রেটে আমার বাগানের খেজুর বিক্রি হতো। বলে কেন? বলে আনাস ইবনে মালিকের বাগানের খেজুর থেকে মাশকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো, মৃগ নাভির মতো খুশবু ভেসে আসতো। এই জন্য মার্কেটে গিয়ে সর্বাধিক হাই রেটে আপনার খেজুর বিক্রি হয়ে যেত। ও আনাস ইবনে মালিক, তার বয়স কত হয়েছিল? 100 আপ হয়ে গিয়েছিল। সন্তানাদির সংখ্যা 80 ছাড়িয়ে গিয়েছিল। একটা পাড়া, একটি গ্রাম সন্তানাদির সংখ্যা আপনার তিনি হায়াত অবস্থাতে দেখেছেন। কেউ বলেছেন 86 জন, কেউ বলেছেন 80 জন, আর তার সন্তানের সংখ্যা হয়েছিল আপনার। আমার নবী দোয়া কবুল হয়ে গিয়েছিল। নবী দোয়া যদি করেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা দিতেছেন নাসাই শরীফের মধ্যে, যে সেই দিন ছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, 27 তারিখের রাত্রি। নবী আমার কোনদিন আরাম করেন না। মক্কা শরীফের পাশে আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলী